নিজের চোখে ওই জিনিসটা দেখবেন, দেখে পছন্দ করবেন। সব সময় চা ভাই মারস দে মোবাইল তো সব এক দেয় না, বুঝলেন না ভাই? আচ্ছা যা দেখেন কি ভাই, আমি ঠিক করছি ভাই? একবার ধাক্কা চলে হেই বেটা কই বাকছ আনছি ভাই অনেক দূরের থেকে, পরিশ্রম হয়েছে গেলা। পরে সমস্যা একবার তো অনেক ইনটেক আছে আপনার জন্য, ঠিক আছে? আপনার স্যার আমি কারো রান্না দিই, আগামীকালে রান্না হয়েছে। আচ্ছা যা দেখতাছি আচ্ছা তাহলে স্যার খুশি করে, ঠিক আছে? লাস্টে কতদিন এই লাইনে? আমি এই লাইনে কদিন মানে একদম তোমার কি মনে হয় আমি এই লাইনের লোক? এই লাইনের লোক না, তাহলে এখানে কি মোয়া খাইতে আসছিস? আরে জ্বালা, আরে আমি তো মাঝে সাঝে আসি, দেখে তখন মতো রূপসীর কাছে আমি আসি, মাঝে টাঝে আসি। তুই যে কোন ধরনের আর কোন লাইনে কবে থেকে ঘোরাঘুরি করিস এটা আমার থেকে ভালো কেউ জানে না। তা কয় থেকে কন্ট্যাক্ট করলি? আর কাছে আস না, দেখি তোর একটু পরে বুঝতেছি। আরে কাছে যখন আসছিস, এত দূর পেরিয়ে এইটুকু যখন আসছিস তো অবশ্যই তো কাছে আসবি না? তার আগে বল আমার তো কেমন লাগছে? তোর কথায় জ্বালা আছে, তোরা জানি কই জানি মনে হইতে, তোর কন্ট্রোল আমার চিনা জানা লাগতেছে। তো বাড়ি কই রে? তুই আমার বাড়িতে কি করবি রে? কাজ করতে আছিস, কাজ কর। না তোর আমার চিনা জানা লাগতেছে, কই জানি দেখছি আমি তোরে। কই দেখছিলি? ওহো বুঝতে পারছি, ওই যে ওই জায়গায় কি তুই যাস? না আমি ওই জায়গায় যাই না, তো মাঝে টাঝে যাই। তাহলে তুই আমার চিনবি কই থেকে? তুই তো এই লাইনে নতুন না। আরে আমি মাঝে টাঝে আসি, বুঝো? আরে শোন শোন, আমি বলি, এর আগে তুই কখনো তো এই জায়গায় আসিস নাই না? না আসিস নাই, তাহলে তুই আমারে দেখলি কই থেকে? কন্ট্রোল আমার চিনা জানা লাগতেছে, তুই জানি কই জানি তোর আমি দেখছি মনে হয়। এই ধর তোর ফোনটা নিয়ে যা নে। আচ্ছা বলতো তুই আমারে কই দেখছিস? এই শালারা তোরা আবার ডিস্টার্ব করছ। আরে তুই আর আমি এইখানে, তুই আর আমি ছাড়া আর কেউ ডিস্টার্ব করবে না এখানে। আচ্ছা বলতো তুই আমারে কই দেখছিস? আমার তোর কথা না, তুই সুন্দর একটা মায়া এই কাজ করছ কেন ক? তুই কত টাকা হলে এই কাজ ছেড়ে দিবি? তোর বিয়ে করবো ক? হ্যাঁ তোর বিয়ে কর, তোর সাথে আমি দৈনিক মিলন করবো না, তোকে আমি বিয়ে করে নিয়ে যাবো, তোর এই কি জগতে কাজ করাবো না বল? তুই আমারে বিয়ে করবি? তোর কথা শুনে না আমার হাসি পাইল রে। তোদের মতো কত কাস্টমার এখানে আসে আর যায়, আসে আর যায়, সবাই না এরকম করেই বলে তোকে বিয়ে করব, তোকে আমার ভাল লাগছে, তোরা এখানে থাকতে দিব না। ওই যখন কাছে আসে না তখন এত সুন্দর কথা, যখন কাজটা শেষ তখন আর চেনে না। এই এত কথা বলার দরকার নেই, কাজ করতে আসছিস না, কাজ কর, চলে যা। তোকে বললাম তোর সাথে আমি কাজ করবো না, তোকে আমি বিয়ে করবো না। তুই বল তোর কি করলে তোকে নিয়ে যাওয়া যাবে সেটা বল আমাকে। দেখ এখানে যারা আসে না তারা ওই সংসার করার স্বপ্ন দেখে না, আর একবার যে এই জায়গা ঢুকে সে আর এখান থেকে বেরোতে পারে না। তুই এটা জানিস না? সেই জন্য তো বলছি তোর কত টাকার প্রয়োজন, তোর কি করা লাগবে আমি তোকে এই জায়গাতে নিয়ে যাবো, বল তুই কত টাকা আছে তোর? তোর সেটা দেখা লাগবে না, তোর কত প্রয়োজন সেটা বল আমাকে, তোকে আমি অন্ধকার থেকে তোকে নিয়ে যাবো। তুই আমাকে এই অন্ধকার গলি থেকে নিয়ে গিয়ে বিয়ে করে নতুন একটা সংসার দিবি, নতুন করে একটা জীবন দিবি? অবশ্যই। আচ্ছা তোর ফ্যামিলিতে কে কে আছে রে? আমার ফ্যামিলি সব মরে সাফ হয়ে গেছে, আমি একলাই আছি। আচ্ছা ঠিক আছে, তোর ফ্যামিলিতে সবাই মারা গেছে বুঝলাম। তোর ফ্যামিলিতে কেউ নাই, শুধু তুই একাই। হ্যাঁ তাহলে তুই যখন আমাকে নিয়ে তোর বাড়িতে যাবি, তোর তো একটা সমাজ আছে। হ্যাঁ ফ্যামিলিতে বুঝলাম কেউ নাই, তুই একা, কিন্তু তোর যে একটা সমাজ আছে, যে এলাকায় থাকিস এলাকার লোকজন আছে,
ওরা যখন জানবে একটা পতিতালয়ের মেয়েকে তুই নিয়ে গিয়ে সংসার করতিস, ওরা কি তোর সাথে সম্পর্ক রাখবে? তোরা গ্রাম ছাড়া করবে। তুই ভেবে চিন্তে তুই বলতেছিস, যদি- কি বলতেছিস? ভালোভাবে চলস তাহলে ওরা আরো খুশি হবে যে না একটা নষ্ট মেয়েকে নিয়ে আসছে, আমাদের একটি ভালো বানাচ্ছে। আরে এটা সবাই বলে। নষ্ট হইলাম কই থেকে? হ্যাঁ, নষ্ট তো আমি নিজের ইচ্ছেই হই নাই, আমাকে তো নষ্ট বানানো হয়েছে না। আর এই জায়গাটা আমি তো নিজের ইচ্ছায় আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে না। তাহলে তাদেরকে দোষ দিস না, আমাদেরকে কেন দোষ দিস? সেই জন্য তোকে আমি এই অন্ধকারের জগতে রাখবো না, তোকে নিয়ে যাবো এই জগৎ থেকে। দেখ, অনেক কথা বলছিস, অনেক সময় নষ্ট করছিস। এত কথা না বলে আর সময় নষ্ট না করে একটা কাজ কর। বাইরে আরো অনেক লোকজন আছে, তুই একটা কাজ কর, যে কাজ করতে আসছিস ওই কাজটা কর, কাজটা করে চলে যা। তো তোর বিশ্বাস হয় না যে তোকে আমি আমার এলাকায় নিয়ে যাব? না, বিশেষ হয় না। কারণ এই জন্যই বিশেষ হয় না, কারণ তোর মতো না অনেক লোকজন সারাদিন আসে আর যায়, সবাই এইরকমই করে। আচ্ছা, কিন্তু বুঝছি। করে না, কাজ শেষে কেউ তোর বিশ্বাস চেনে না। বিশ্বাস হয় না? না। তোকে আমি সত্যি বউ বানায় নিয়ে যাব, তবে এই জগতে রাখবো না আমি। তোর সাথে আর এই কাজ আমি করবো না আজকে। হ্যাঁ, আমি তো আসছিলাম যে নিয়ত করে তোকে আমি বউ বানায় একবার নিয়ে যাবো আমার বাড়িতে। ঠিক আছে, তুই যদি আমাকে এখান থেকে নিয়ে যাইতে চাস, আমার যে ম্যানেজার আছে না, ডাক। ওর সাথে কথা বলতে। হ্যাঁ, এদিকে আয়। দেখ, এখানে ডাক দিস না। তুই এই মেয়ের কয়টা থেকে আনছস? তুই যে নিবা তো টাকা আছে। তোরে কইছিস শালার পুত্র হ্যাঁ? কয় টাকা আনছস? আনছি তো মেলা টাকা, কত? 5 লাখ। 5 লাখ। হ্যাঁ, তুই বিকালবেলা এই মাইয়া লইয়া তুই সহ আমার রুম যাবি। টাকা নিয়ে আবি তুই, তোর মায়ের দরকার তুই টাকা নিয়ে আবি। তোরে যেটা কইছি এটাই করবি। কলার ছাড়। তোরে কি কইছি? তুই এই মাইয়া লইয়া যাবি আর তোর টাকা বুঝে লইয়া যাবি। বিকাল 5টা বাজে যাবি তুই। দরকার কার, তোর তুই নিয়ে যাবি। তোরা যেটা কইছি আমি এনে আসা যাবে না, ঝামেলা আছে। তোরা যেটা কইছি সেটা করবি, ঠিক আছে? ভালো বোনের মতো যেটা বললাম সেটা করবি। বিকালবেলা আমি আসা যাবে না এখানে, তুই নিয়ে যাবি। 5 লাখের 1 টাকা কম হবে না। সব পাবি তুই, ওর নিয়ে যাবি আমার বাড়িতে, কাজে সহ নিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে? আমি যে নিয়ত আসছিলাম সেটা আমি করবো না, ওকে আমি একদম বউ বানিয়ে আমার বাড়িতে রেখে দেবো। এ কথা তুই ছাড়া কেউ জানবে না। ঠিক আছে, তুই যে ঘর বাঁধতে চাস। হ্যাঁ, এটা মনে রাখিস। তাহলে আমি গেলাম, এখন তোরা দুজনে কি করবি আমার বোঝাইস। হ্যালো, ওই যে তোর নিজে চাই, তুই যাবি নাকি? যাবো, এই অন্ধকার জগৎ আমি ছাইড়ে দিতে চাই। এই যদি তোরে পরে দেখা দেয় বিয়েটা কইরা সেটা পরে পরে দেখি। পরে আবার এই জায়গায় আসতে হবে। আমার মনে হয় না ও আমার সাথে 2 নম্বরই করবে। চেহারা দেখে কি মানুষের চেনা যায়? যেমনি করতে পারে। হ্যাঁ, আমি এখন মানুষের চেহারা দেখলে কইতে পারি কে ভালো আর কে খারাপ, কিন্তু ওর মুখের চোখে না আমি দেখছি ওর মধ্যে ভালো কিছু আছে। ও সত্যি এখানে খারাপ উদ্দেশ্যে আসেনি। আর যদি খারাপ উদ্দেশ্যে আসতো তাহলে তো ওই কাজ করতো না, কাজ না করে তার ফিরে যেত না। না, আমার দরকার টাকা। তুই যখন যাবার চাস, ঠিক আছে, আমি দিয়ে দিব। তাহলে আমি রেডি হই। বুঝাও। ও সব গুছানোর আর আছে কি? আছে বা কয় টাকা? হ্যাঁ, এখানে অনেকদিন ধরে থাকলাম, অনেক কিছু করছি, অনেক কথা হয়েছে, ভুলটা করে দিন। আচ্ছা, আমি যদি কোনো কিছু ভুল ই করে দেই, আমারও ভুল করে ঠিক আছে? একটু সংসার করি, অনেকদিন তো এখানে থাকলাম। এটা করে সবারই সংসার দরকার। অন্য ভাই যখন চাইতেছে সংসার করতে, দেখ ছেলে যদি ভালো হয়, তাই না? আমিও চাই না যে মানুষ খারাপ থাকবে, ভালো দেবো। ভয় লাগে যদি সংসারটা করতে না পারি। ওইটা মানে আমি তো বললামই। আচ্ছা, যাই হোক, এত চিন্তা ভাবনা করার আর দরকার নাই। আচ্ছা, চিন্তা ভাবনা না করলে ঠিক আছে। জায়গায় যা আছে আছে।